নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি যদি একজন মিউচুয়াল ফান্ড ইনভেস্টর হন, তাহলে আপনার এটা জানার পুরো অধিকার আছে যে আপনি একটা সার্টেন টাকা কিছুদিনের জন্য রাখলে কত টাকা রিটার্ন পাবেন। তো আজকে আলোচনার জন্য আমরা ধরে নিচ্ছি আপনি 5 লাখ টাকা রাখবেন এবং এই 5 লাখ টাকাটা আপনি 5 বছরের জন্য রাখবেন। তাহলে কীরকম কি রিটার্ন পেতে পারেন তার একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা আমি করব। তো তার আগে আপনাদের একটা কনসেপ্ট বুঝিয়ে দিই। যারা মিউচুয়াল ফান্ডের সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নন, তারা এটা দেখলে একটা ভালো বা স্বচ্ছ ধারণা করে নিতে পারবেন। দেখুন, যখনই কোনো মিউচুয়াল ফান্ডের পাস্ট হিস্ট্রি আমরা চেক করি, তার মানে আমি বলতে চাইছি যে একটা মিউচুয়াল ফান্ড কীরকম রিটার্ন দিয়েছে যখন আমরা চেক করি, তখন আমাদের কাছে এই রকম একটা গ্রাফ চলে আসে। এই গ্রাফটায় কি আছে? এই গ্রাফটার একদিকে হচ্ছে সময় বা সাল, এইদিকে হচ্ছে সাল, আর এইদিকে হচ্ছে সেই মিউচুয়াল ফান্ডের দাম, যেটাকে আমরা বলি ন্যাভ। এই সময়ের সঙ্গে সঙ্গে ন্যাভের কি পরিবর্তন হয়েছে সেইখান থেকে আমরা বুঝতে পারি মিউচুয়াল ফান্ডের গ্রোথ কতটা। তো দেখুন, যেমন যেমন সময় এগিয়েছে তেমন তেমন কিন্তু গ্রাফটা ঊর্ধ্বমুখী হয়েছে। দেখুন, যেমন যেমন সময় এগিয়েছে গ্রাফটা ঊর্ধ্বমুখী হয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা জানতে হবে। এই যে গ্রাফের আপওয়ার্ড ট্রেন্ড বা ঊর্ধ্বমুখী হওয়া, এটা কিন্তু সব সময় স্টেডিভাবে হয় না। কখনো দেখুন উঠছে, আবার কখনো দেখুন নামছে, আবার কখনো উঠছে। এই নামা ওঠার ভেতর দিয়েই কিন্তু একটা মিউচুয়াল ফান্ডের ন্যাভ চেঞ্জ হতে থাকে এবং ধীরে ধীরে গ্রোথ হতে থাকে। তো আমি আপনাকে 3টে সিনারিও বলবো। এই 3টে সিনারিও দেখলে আপনি বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে মানুষের ধারণা কী, বা কারা এই মিউচুয়াল ফান্ডের সমালোচনা করে, কেন করে, তার যুক্তি কি, সবটাই বুঝিয়ে দিচ্ছি। দেখুন, তো এটা একটা গ্রাফ। দেখুন, আমি যদি একটা এক্সাম্পল দিই, যে যদি 100 জন মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে তার মধ্যে 98% মানুষ আছেন যারা এমন সময় এন্ট্রি করেন যখন মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সটা মোটামুটি চলছে, ভালো মন্দ মিশিয়ে চলছে। 1% মানুষ আছেন যারা এমন একটা সময় এন্ট্রি করেন যখন সেই মিউচুয়াল ফান্ডের বাজার খারাপ। আর 1% মানুষ মিউচুয়াল ফান্ডে সেই সময় ঢোকেন যখন ঠিক সময় তারা এন্ট্রি পয়েন্টটা খুঁজে পেয়েছিলেন। এবার দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি ধরুন আপনি এমন একটা সময় মিউচুয়াল ফান্ডে ঢুকেছিলেন যখন এই রকম দামে ছিল। এবার 3 বছর বা 4 বছর পর আপনি যখন মিউচুয়াল ফান্ডটা বিক্রি করছেন, তখন ধরুন মিউচুয়াল ফান্ডটা এই জায়গায় রয়েছে। তার মানে একদম সহজেই বলা যায় যে এইখান থেকে এইখান পর্যন্ত আপনি একটা গ্রোথ পেলেন। তো আমি যদি অঙ্কের ভাষায় বলি, যে ধরুন এখানে দাম ছিল 35 টাকা, আর এখানে যখন আপনি বিক্রি করছেন তখন এর দাম 51 টাকা। তাহলে 51 - 35, এই যে গ্যাপ, এটাই হচ্ছে আপনার অ্যাপ্রিসিয়েশন বা প্রাইজের আপওয়ার্ড ট্রেন্ড। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের গেন। এটা হচ্ছে প্রথম কেস। এবং মনে রাখবেন, 98% মানুষই এই রকম মিউচুয়াল ফান্ডের গেইন পেয়ে থাকেন। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, 1% আর এই 1% এরা কারা? এটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমি এটা বোঝানোর জন্য আলাদা কালি ইউজ করছি, তাহলে আপনাদের মনের মধ্যে একটা যে অ্যাম্বিগুইটি সেটা থাকবে না। দেখুন, এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের সবচেয়ে লোয়ার পয়েন্ট কোনটা, মানে সবচেয়ে কম, সবচেয়ে নিচের পয়েন্ট কোনটা? দেখুন, এইটা হচ্ছে সবচেয়ে নিচের পয়েন্ট, এই জায়গাটা। আর এই গ্রাফের সবচেয়ে উঁচু জায়গা কোনটা? এইটা। তার মানে যে ভদ্রলোক এই জায়গাটায় মাসের মিউচুয়াল ফান্ডে ঢুকেছিলেন, আর ঠিক এই জায়গাটাতে এসে মিউচুয়াল ফান্ড বিক্রি করেছেন, সেই মানুষই কিন্তু এই মিউচুয়াল ফান্ডে সবচেয়ে বেশি গেনার হয়েছেন, কারণ তিনি ঢুকেছেন সবচেয়ে কম প্রাইসে আর বিক্রি করেছেন সবচেয়ে বেশি প্রাইসে। এইটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের খেলা, যে আপনি যদি রাইট টাইম এন্ট্রি নিতে পারেন, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড থেকে সবচেয়ে বেশি গেনার হবেন। তো এই যে দেখুন, দুটো পয়েন্ট আছে, একটা ডাউন পয়েন্ট, একটা আপ পয়েন্ট। এই দুটো পয়েন্ট কিন্তু আগে থেকে কেউ জানে না, এটা মার্কেটে মুভমেন্টের সঙ্গে সঙ্গে ডিসাইড হয়। কিন্তু যে এই দুটো পয়েন্টের বেনিফিট নিয়ে নিয়েছেন, তিনিই সবচেয়ে বেশি গেনার হয়েছেন। এইবার আসুন থার্ড পার্সনের ক্ষেত্রে, যারা 1% মানুষ এবং যারা বলেন যে মিউচুয়াল ফান্ড করে আমার লস হয়েছে, তারা কারা এটাও দেখে নিন। ধরুন, এমন একজন ব্যক্তি আছেন যিনি এই পয়েন্টে ঢুকেছেন, এই যে এই পয়েন্টে ঢুকেছেন, আর উনি দেখছেন যে ইনভেস্ট করার পর কিছুদিন দামটা বেড়েছিল, তারপরে দাম পড়া শুরু করেছে। করতে 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 যখন দামটা এই জায়গাতে, তখন তিনি আতঙ্কের মধ্যে কি করেছেন, মিউচুয়াল ফান্ডটা বিক্রি করে দিয়েছেন। তাহলে যদি আমি মানে উদাহরণের জন্য ধরি, যে ধরুন এইখানে 50 টাকা দাম ছিল যখন তিনি কিনেছেন, আর যখন এটা পড়া শুরু করেছে এটা 40 টাকায় চলে এসছে। তাহলে উনি 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করলেন, তাহলে ন্যাচারালি তার 10 টাকা লস হলো।
একটা জিনিস খেয়াল করে দেখুন, যারা লং টার্মে ইনভেস্ট করেছেন মানে দীর্ঘমেয়াদী সময় ইনভেস্ট করেছেন, এই প্রথম ব্যক্তি বা দ্বিতীয় ব্যক্তি তারা কিন্তু গেনার হয়েছেন। কিন্তু যারা শর্ট টার্মের জন্য মিউচুয়াল ফান্ডে ঢোকেন, এই যে দেখুন খুব শর্ট টার্ম, খুব অল্প দিন, হয়তো 1 বছরের জন্য তিনি ছিলেন, তারা কিন্তু লসের সম্মুখীন হয়েছেন। কিন্তু এই ভদ্রলোক যদি প্যানিকগ্রস্ত না হয়, চুপচাপ ওয়েট করতেন, দেখুন এটার দাম কিন্তু আবার বেড়েছিল এবং একটা সময় এসেছিল যখন এই 50 টাকাটা ফর এক্সাম্পল বেড়ে এইখানে 55 টাকা অবধি হয়েছিল। আমি বোঝানোর জন্য এই ফিগারগুলো আপনাকে দিচ্ছি। তাহলে দেখুন উনি কিন্তু 5 টাকা লাভ করে নিতে পারতেন। কিন্তু উনি প্যানিকগ্রস্ত হওয়াতে কি করেছেন? যখনই দামটা পড়ছিল উনি সেই সময় বিক্রি করে দিয়েছেন। তো মিউচুয়াল ফান্ডে রিটার্ন কিন্তু এরকমই হয়। আপনি কখন ঢুকছেন, কতদিনের জন্য ঢুকছেন এবং কখন বিক্রি করছেন, এইগুলোর উপরে ডিপেন্ড করে একটা মিউচুয়াল ফান্ড কিরকম রিটার্ন দেয়। এবার আজকের মূল আলোচনায় আমরা ফিরে আসবো। আজকে আমাদের আলোচনা ছিল যে আপনি 5 লাখ টাকা 5 বছরের জন্য যদি করেন, তাহলে কিরকম কি পেতে পারেন। চলুন, এটা জানার জন্য আমাদেরকে কিছু হিস্টোরিক ডেটা দেখতে হবে। তো এখানে বেশ কিছু মিউচুয়াল ফান্ড হাউসের মিউচুয়াল ফান্ডের স্কিম এবং তাদের 5 বছরের রিটার্ন যেটা তারা দিয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। এখানে একটা জিনিস বলে রাখি যে কোনো মিউচুয়াল ফান্ড বিগত 5 বছরে যে রিটার্ন দিয়েছে, সেখান থেকে কখনোই আপনি ধারণা করবেন না যে আগামী 5 বছরেও এরকম রিটার্ন দেবে। হয়তো এর বেশি দিতে পারে, হয়তো এর কম দিতে পারে, হয়তো এই রকমই রিটার্ন দিতে পারে। আমরা পাস্ট হিস্ট্রি বা ইতিহাসটা এই কারণে জানছি যাতে আমরা একটা ধারণা করতে পারি যে কোন ফান্ডটার পারফরমেন্স কি বা এর ইতিহাসটা কি। তাহলে আমরা এখান থেকে একটা জাজমেন্ট নিতে পারবো। দেখুন, এখানে যে ফান্ডগুলো রয়েছে এর মধ্যে বেশ কিছু ফান্ড আছে যেগুলো রিস্কি ফান্ড, কিছু ফান্ড আছে যেগুলো সেক্টোরিয়াল ফান্ড, আবার কিছু ফান্ড আছে যেগুলো সেফ, কম্প্যারেটিভলি সেফ ফান্ড। তো এখানে সব কিছুরই লিস্ট আছে, আমি পুরোটা আপনাকে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এইখানে যে লম্বা একটা লিস্ট দেখতে পাচ্ছেন, তার মধ্যে আমি একটা ফান্ডকে এখানে প্রথমে বলি, তারপরে বাকি ফান্ডগুলো আসবো। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, এই ফান্ডের সাইজ হচ্ছে 24,424 কোটি। তো আপনি যদি 5 লাখ টাকা ইনভেস্ট করে থাকেন 5 বছর আগে, মানে বোঝার সুবিধার জন্য ধরে নিই 30 অক্টোবর 2020-তে, 5 বছর পর 31শে অক্টোবর 2025-এ আপনি 5 লাখ টাকা যে ইনভেস্ট করেছিলেন তার বদলে পাচ্ছেন 17.07 লক্ষ টাকা। তার মানে আপনার অ্যানুয়াল গ্রোথ আপনি পেয়েছেন 27.81%। 5 লাখ টাকা দিয়ে 17 লাখ টাকা পেলেন, ইয়ারলি গ্রোথ আপনার 27.81%। যেখানে আপনাকে ফিক্সড ডিপোজিট 6% বা সিনিয়র সিটিজেন হলে 8.2% আপনি এক্সপেক্ট করতে পারেন, সেখানে এটা দিল 27.81%। এটা একটা ফান্ড এলো। এবার চলুন আরেকটা ফান্ড নিয়ে আমরা আলোচনা করি। এই ফান্ডটা হচ্ছে মাহিন্দ্রা ম্যানুলাইফ মিড ক্যাপ ফান্ড। দেখুন প্রথমে ছিল লার্জ অ্যান্ড মিড ক্যাপ, এবার মিড ক্যাপ ফান্ড। এই মাহিন্দ্রা ম্যানুলাইফ মিড ক্যাপ ফান্ডে যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করতেন 5 বছরের জন্য, তাহলে আপনি 5 বছর পর পেয়ে যেতেন 16,94,252 টাকা। তাহলে আপনার অ্যানুয়ালাইজ রিটার্ন কত ছিল, মানে গড়পড়তা প্রত্যেক বছর কত টাকা করে আপনি রিটার্ন পাচ্ছেন? প্রায় 27.61% আপনি রিটার্ন পাচ্ছেন। এবার চলুন এবার কিছু রিস্কি ফান্ড দেখায়, যে ফান্ডগুলোর সাইজ মানে AUM অপেক্ষাকৃত কম, কিন্তু তারা সাংঘাতিক রিটার্ন দিয়েছে। এরকম কিছু ফান্ডের কথা আপনাকে দেখাই। চলুন প্রথমে আমি আপনাকে একটা ফান্ড দেখাচ্ছি। এই ফান্ডটা হচ্ছে আপনার, দেখুন, কানাড়া রোবেকো ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এটা সেক্টোরিয়াল ফান্ড। এই ফান্ডের AUM 1,000 কোটিরও কম, মাত্র 912 কোটি। কিন্তু এই ফান্ডে যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করতেন 5 বছর আগে, তাহলে এখন পেয়ে যেতেন 20,34,000 এবং অ্যানুয়ালাইজ রিটার্ন ছিল 32.36%। আচ্ছা, এবার চলুন আরেকটা আপনাকে ফান্ড দেখাই। এই ফান্ডটা হচ্ছে আপনার আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। দেখুন এটাও ইনফ্রাস্ট্রাকচার, এটাও ইনফ্রাস্ট্রাকচার। এই ফান্ডে আপনি যদি 5 বছর আগে 5 লাখ টাকা ইনভেস্ট করতেন, আপনি পেয়ে যেতেন 24.70 লক্ষ টাকা, মানে অ্যানুয়ালাইজড রিটার্ন ছিল 37.6%। বন্ধুরা ভেবে দেখুন, আপনি কিন্তু ব্যাংক বা পোস্ট অফিসে কি পেতেন আর মিউচুয়াল ফান্ড আপনাকে কত দিয়েছে। এটা কিন্তু ফ্যাক্ট, এটা দিয়েছে এই টাকাটা, এমন নয় যে আমি একটা হাইপোথেটিক্যাল অ্যাজাম্পশন নিচ্ছি। এবার আসুন আরও কিছু ফান্ড নিয়ে আমরা আলোচনা করি। যেমন ধরুন আমি এখানে দেখাচ্ছি SBI PSU ফান্ড, খুব ভালো ফান্ডটা চলেছিল এক সময়। এই ফান্ডে যদি 5 লাখ টাকা ইনভেস্ট করতেন 5 বছর আগে, আপনি পেয়ে যেতেন 21,23,000 টাকা এবং অ্যানুয়ালাইজ রিটার্ন ছিল 33.5%। চলুন এইরকম করে আপনি দেখুন, এখানে প্রচুর মিউচুয়াল ফান্ডের লিস্ট এখানে করা আছে। আমি এখানে একটা স্মল ক্যাপও দেখিয়ে দিই, এই যে HDFC স্মল ক্যাপ ফান্ড। HDFC স্মল ক্যাপ ফান্ডে যদি 5 লাখ টাকা ইনভেস্ট করতেন, আপনি 5 বছর পর পেয়ে যেতেন 19,07,000 টাকা, অ্যানুয়ালাইজ রিটার্ন 30.67%। তো বন্ধুরা এইভাবে আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডের 5 বছরের পাস্ট ট্র্যাক হিস্ট্রি জেনে নিতে পারেন। তারপর আপনি আপনার
রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী সেই ফান্ডে আপনি চাইলে ইনভেস্ট করতেই পারেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি মেইনলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে একটা রিটার্ন এর এক্সপেকটেশন রাখেন, তাদেরকে বুঝিয়ে দেওয়া যে কোন ফান্ড মোটামুটি কীরকম রিটার্ন দেয়, মার্কেট যদি ভালো চলে তাহলে আপনি কীরকম রিটার্ন পেতে পারেন, আর অতীতে এই মিউচুয়াল ফান্ডগুলো কীরকম রিটার্ন দিয়েছে। এছাড়াও আরও অনেক মিউচুয়াল ফান্ড আছে, সব নিয়ে আলোচনা করা তো সম্ভব নয়, আমি একটা ওভারঅল আপনাকে ভিউ দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।